পঞ্চম এপিসোডের শুরুতে দেখা যায় হানুল হেসন হাই স্কুলের কিছু ছেলেদের জঘন্যভাবে মারধর করছিল। ওই সময় সেখানে মিনহান আসে এবং হানুলকে বলে যে তুমি ওদের পঙ্গু কেন করে দিয়েছো। এটা শুনে হানুল রাগী চোখে মিনহানের দিকে তাকায়। এরপর সে মিনহানকে বলে এদেরকে আমার ব্যাকআপ ফাইটার হিসেবে ট্রেন করছি। তখন মিনহান বলে তোমার এত ব্যাকআপ ফাইটার কেন লাগবে, তুমি কি তোমার বাবার মতো হতে চাও? হানুল বলে আমি ওনার থেকেও আগে যেতে চাই। পরের দৃশ্যে বাকিদের স্টাডি গ্রুপে দেখা যায়। এখানে ইউসং স্কুলের স্টাডি গ্রুপের স্টুডেন্টরা বিভিন্ন রকম কথা বলছিল। তখন মানি স্কুলের স্টাডি গ্রুপের লিডার জেহি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে নিলে জিউ বলে তোমাকে দেখছি আমরা আসার পর থেকেই তুমি ভাব নিয়ে বসে আছো, নিজেকে তুমি কি মনে করো? জেহি তখন বলে তুমি কি নিয়ে এত অসন্তুষ্ট যে তোমার আরেকজনের জীবন নষ্ট করতে আসা লাগলো? এরপর জেহি সেখান থেকে চলে যায়। সেয়ন বাকিদের বলতে থাকে আমি জানি আমরা ছোটখাটো স্কুল ইউসং থেকে এসেছি, কিন্তু আমরা এখানে পড়াশোনা করতে এসেছি। এরপর তাদের মধ্যে সাংউ বলে আমাদেরকে অনেক বুলি হতে হয়। সেয়ন অনেক অবাক হয়ে জিজ্ঞেস করে এত নামি দামি একটা স্কুলে তোমাদের বুলি হতে হয় কেন? এরপর সাংউ তাদেরকে জানালা দিয়ে অন্য একটা স্কুল দেখায়। এটা আসলে সেম ফাউন্ডেশনের আন্ডারে দুইটা ভিন্ন ইনস্টিটিউট ছিল। সাংউ বলে আমাদের একটা বন্ধু জুনমিন এখন ওইখানে তাদের কাছে বুলি হচ্ছে। সেয়ন বলে আমাদের ব্যাপারটা রিপোর্ট করা উচিত, তোমাদের প্যারেন্টসরা তো অনেক পাওয়ারফুল হওয়ার কথা। সাংউ বলে আসলে গত মাসে কয়েকজন রিপোর্ট করেছিল, কিন্তু বুলি ছেলেগুলো একজনের প্যারেন্টসকে আহত করে দিয়েছে। কথার মাঝখানে সাংউ ওই স্কুলের নাম মানিক বললে জিও আর জুন দুইজনই আকাশ থেকে পড়ে। এদিকে গামিনকে দেখা যায় যে কিনা এখন মানিক হাই স্কুলে ছিল। সেখানকার কিছু ছেলে গামিনকে মারতেই যাবে, তখন সে নিজেকে বাঁচিয়ে নেয়। ভেতর থেকে একটা ছেলে শব্দ শুনে বাইরে আসলে দেখতে পায় গামিন সবার অবস্থা খারাপ করে দিয়েছে। এরপর সে ওই ছেলেটাকে অজ্ঞান করে ভেতরে জুনমিনের কাছে চলে যায়। তখন সেয়ন গামিনকে কল করে বলতে থাকে যে আমরা আসলে মানিল হাই স্কুলে আছি, তুমি কি ভুলবশত মানিক হাই স্কুলে চলে গিয়েছো? পরে গামিন হ্যাঁ বললে তারা মানিক স্কুলে জুনমিন নামে কোনো ছেলে আছে কিনা তা জানতে চায়। গামিন এখানে কনফার্ম করে যে তার সাথে যেই ছেলে আছে সেটাই জুনমিন। ওই মুহূর্তে সেখানে মানিক স্কুলের বুলি গ্যাংয়ের লিডার চলে আসে। গামিনের সাথে তার প্রচুর মারামারি লেগে যায়। গামিন কল কাটেনি, তাই মারামারির আওয়াজ সেয়ন সহ বাকিরা শুনতে পাচ্ছিল। সাংউ বলে গামিন খুব বিপদে পড়ে যাবে, ওখানে অনেক শক্তিশালী একটা ছেলে আছে যার সাথে গামিন পারবে না। তখন জুন বলে তোমার ধারণা ভুল, গামিন না বরং ওই ছেলেগুলোই বিপদে আছে। জুনের কথার মতোই গামিন ওই ছেলেটাকেও নক আউট করে দেয়। এরপর সে জুনমিনকে নিয়ে চলে আসলে তারা একসাথে খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকে। সন্ধ্যায় ইউসং স্টাডি গ্রুপ মেম্বাররা যখন চলে যাচ্ছিল তখন জেহি তার রুট ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর জিও জেহির কাছে তাকে মিসজাজ করার জন্য ক্ষমা চায়। এখানে জুনমিন গামিনকে পার্সোনালি কথা বলার জন্য এক সাইডে নিয়ে আসে। সে গামিনকে ধন্যবাদ জানায় আর ক্ষমা চায়। পরে সে তার চশমা পরলে গামিন তাকে চিনতে পারে। আসলে এটা সেই ছেলে ছিল যার স্টাডি গ্রুপে গামিন ছোটবেলায় জয়েন হতে চাইতো, কিন্তু গামিন পিছিয়ে পড়া স্টুডেন্ট ছিল বলে ছেলেটা তাকে তাদের গ্রুপে নিতে চাইতো না। জুনমিন গামিনের কাছে তাকে স্টাডি গ্রুপে রিজেক্ট করার জন্য আর তাকে নিয়ে মজা করার জন্য ক্ষমা চায়, আর গামিনও সোজা মনে তাকে ক্ষমা করে দেয়। এখানে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংস ক্লিয়ার হয়ে যায়। জুনমিন বলে তুমি এভাবেই পড়াশোনা করতে থাকো, একদিন নিশ্চয়ই তুমি নাম্বার 1 হবে, হতে পারে সারা দেশে তুমি নাম্বার 1 হবে। এগুলো শুনে গামিন খুবই ইমোশনাল হয়ে পড়ে। পরদিন স্কুলে গামিন দৌড়িয়ে দৌড়িয়ে একটা স্টোরেজ রুমে যায়। সে ভাবতে থাকে কোথায় কি সেট করলে এটাকে সুন্দর স্টাডি রুম বানানো যাবে। বাকিরা বলতে থাকে এমন একটা রুমকে কিভাবে আমরা স্টাডি রুম বানাতে পারি। এরপর হিওন আর জুন রুমটাকে পরিষ্কার করে স্টাডি রুম বানানোর প্রস্তাব দেয়, তবে সেয়ন আর জিও খুবই বিরক্ত বোধ করে। যাই হোক, সবাই একসাথে রুমটাকে পরিষ্কারের কাজে লেগে যায়। পরে হানকিয়ং টিচার্স রুমে এসে এক শিক্ষককে হানুলকে শাস্তি দেওয়ার কথা বলতে থাকে। হানকিয়ং বলে এটাই একমাত্র উপায় ইউসং স্কুলকে পরিবর্তন করার। তখন ওই শিক্ষক হানকিয়ং এর দেওয়া ফাইল ডাস্টবিনে ফেলে দেয় এবং বলতে থাকে আমি আপনার ওপর কিভাবে বিশ্বাস করব? আপনি যে এগুলো করে আমাদেরকে বিপদে ফেলবেন না তার কোনো গ্যারান্টি আছে কি? সে আরো বলে আমি বরং আপনার অ্যাবিলিটি টেস্ট করতে পারি, এরপর সিদ্ধান্তে আসা যাবে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় গামিন সহ বাকিরা ওই পরিত্যক্ত রুমকে পরিষ্কার করে পড়াশোনার উপযুক্ত করে ফেলে। তখন সেখানে একটা ছেলে এসে বলতে থাকে তোমরা আমাদের স্মোকিং রুমকে এত সুন্দর বানিয়ে দিয়েছো। এছাড়াও সে অনেক উল্টাপাল্টা বকতে থাকে। এখানে গামিন আর জিও প্রচুর রেগে যাচ্ছিল এবং তাকে শিক্ষা দিতে চাচ্ছিল, তবে বাকিরা তাদের আটকায়।
সেহন ঘামিনকে বলে এই ছেলেকে কিছু করলে তোমার ভাইস প্রিন্সিপালের ঝামেলায় পড়তে হবে। ছেলেটা পড়াশোনায়ও ভালো ছিল, সে অনেক ফাও পেঁচাল পারে এবং ম্যামকে দেখে সেখান থেকে চলে যায়। এরপর ঘামিন বলে যেভাবেই হোক মিড টার্ম পরীক্ষায় আমি ওকে হারিয়েই ছাড়বো। হানকিয়ং বলে মিড টার্ম পরীক্ষা শুরু হতে আর 20 দিন বাকি আছে, আমার দেওয়া নির্দেশনা অনুযায়ী পড়াশোনা করলে তোমরা ইমপ্রুভ করতে পারবে। ছুটির পর তারা একসাথে যাচ্ছিল, তখন জুন তাদেরকে বলে যে আমি হানকিয়ং ম্যামকে দেখেছি এক শিক্ষকের সাথে কথা বলতে। ওই শিক্ষক বলেছে স্টাডি গ্রুপে সবাইকে অ্যাটলিস্ট 10-এর মধ্যে থাকতে হবে। এরপর সবাই টেনশনে পড়ে যায়। এর মধ্যে সেয়ন কারোর সাথে দেখা করবে বলে সেখান থেকে চলে যায়। কলের মধ্যে সেয়নের বাবা তাকে রাগ দেখিয়ে বলতে থাকে স্কুল শেষ হলে জলদি কাজে আসতে। এরপর সে অতীতের ভাবনায় চলে যায়, যেখানে স্কুলে তার টেস্ট পেপার দেওয়া হয় এবং সে দেখতে পায় যে সে 100 পেয়েছে। সে খুশি হয়ে বাসায় আসে, তবে বাসায় দেখা যায় তার বাবা মা তুমুল ঝগড়া লেগেছে। এইসবের জন্য তার ক্লাসমেটরাও তার সাথে ভালো ব্যবহার করতো না। বর্তমানে হিওন সেয়নের কাছে আসে এবং তাকে বলে আমরা তো একই দিকে যাচ্ছি, চলো একসাথে যাই। তখন সেয়নও রাজি হয়ে যায়। যেতে যেতে তারা অনেক কথাবার্তাই বলে, তবে ওই সময় তারা বুলি ছেলেদের সামনে পড়ে যায়। এক ছেলে সেয়নকে নিয়ে মারতে থাকে। হিওন তাদের থামতে বললে মিহি এসে হিওনকে ইচ্ছা মতো মেরে ওই দিনের প্রতিশোধ নিতে থাকে। সেয়ন তাদেরকে মারার চেষ্টা করে, তবে সে পারে না। এরপর ছেলেটা হিওনকে নিয়ে চলে যেতে নিচ্ছিল, ওই সময় সেখানে ঘামিন এসে এক টোকায় ছেলেটাকে দূরে ফেলে দেয়। ছেলেটা রেগে মেগে ঘামিনকে মারতে আসলে সে আবার তাকে নকআউট করে দেয়। এই মুহূর্তে বাকিরা ঘামিনের ভিডিও করতে গেলে ঘামিন খুব সুন্দরভাবে তাদের থেকে মোবাইলটা ছিনিয়ে নেয়। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সেয়ন অনেকটা অপমানিত বোধ করে, সে ছেলে হয়েও নিজেকে আর হিওনকে রক্ষা করতে পারেনি বলে। সেয়ন বাসায় আসলে তার বাবাও তাকে মারে, কারণ সেয়ন কাজ শিখতে আসেনি। সেয়ন বলে আমি তো বলেছি আমি গ্র্যাজুয়েট হয়ে কাজ শিখব। তখন সেয়নের বাবা বলে ঋণগুলোকে পরিশোধ করবে যেগুলো তোমার মা সৃষ্টি করে গেছে। সেয়ন বলে আমি তো বলেছি যে আমি পরিশোধ করব, যদিও এগুলো আমার ঋণ না। এরপর সে বলে বাবা তোমার সহকর্মীদের থেকে অপমান হওয়া কি আমার মুখে লেগে থাকা রক্তের থেকেও গুরুত্বপূর্ণ? তুমি সব সময় আমার মা বলো, কিন্তু উনি আমার মা হওয়ার আগে তোমার স্ত্রী। এগুলো বলে সেয়ন বাসা থেকে বেরিয়ে পড়ে। বাইরে এসে সে গামিনকে দেখতে পায়। গামিন বলে তুমি এত রাতে কোথায় যাবে, আমার বাসায় এসে পড়ো। সেয়ন রাজি হতে চায় না। সে বলে এখান থেকে তোমার বাসায় যাওয়ার জন্য যে ভাড়া লাগবে সেটা কে দিবে? গামিন বলে যে এই ব্যাপারে চিন্তা না করতে, সেটা আমি দিয়ে দিব। বন্ধুরা একে অপরকে সাহায্য করতেই পারে। এরপর সেয়ন বলে ঠিক বলেছ, কিন্তু তুমি কেন সবসময় আমাকে সাহায্য করো? কারণ আমি সবসময় হেরে যাই তাই? পরে সেয়ন সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে সেয়ন আবার ওই ছেলেকে দেখতে পায় এবং লুকিয়ে পড়ে, কিন্তু দৌড়াতে দৌড়াতে সে আবারও ছেলেটার সামনে এসে পড়ে। ছেলেটা তাকে মারতেই যাবে, তখন কেউ একজন সেয়নকে কল দেয়। এরপর ছেলেটা সেয়নকে অনেক মারার চেষ্টা করে, কিন্তু ও খুব সুন্দরভাবে তার হামলা থেকে বাঁচতে সক্ষম হচ্ছিল। পরে দেখা যায় ঘামিন দূর থেকে তাকে কলের মাধ্যমে দিক নির্দেশনা দিচ্ছিল যে কিভাবে করলে সে হামলা থেকে বাঁচতে পারবে। ঘামিনের নির্দেশনায় সেয়ন ছেলেটাকে কয়েকটা ঘুষি দিতে সক্ষম হয়। পরে ঘামিনের ফোনে চার্জ শেষ হয়ে গেলে কল কেটে যায় এবং সেয়ন আর কিছুই করতে পারে না। তখন ঘামিন দৌড়িয়ে সেয়নকে বাঁচাতে আসছিল। এখানে সেয়ন মার খেতে খেতে এক পর্যায়ে সাহস করে ছেলেটাকে মারলে ছেলেটা অজ্ঞান হয়ে যায়। ওই মুহূর্তে ঘামিনও সেখানে পৌঁছে যায়। সেয়ন তো খুবই খুশি হয়ে যায়, আর ঘামিনও সেয়নকে জিততে দেখে খুশি হয়। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়।